Welcome to my channel English with R.H. Mondal. Today we are going to learn an English poem. The name of the poem is My Own True Family. The poem is included in the syllabus of class 10. আজ আমরা তাহলে দশম শ্রেণীর সিলেবাস থেকে একটা কবিতা পড়ব। কবিতার নাম মাই ওন ট্রু ফ্যামিলি। লেখক হলেন টেড হিউজেস। Before going to the poem, we should know something about the poet. Ted Hughes was an English poet, translator and children's writer. টেড হিউজেস ছিলেন একজন ইংরেজ কবি, অনুবাদক এবং শিশু সাহিত্যিক। হিজ ফুল নেম ওয়াজ এডওয়ার্ড জেমস টেড হিউজেস। তার পুরো নাম ছিল এডওয়ার্ড জেমস টেড হিউজেস। টেড হিউজেস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড ইন 1930। টেড হিউজেস 1930 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ দ্য পোয়েট লরিয়েট অফ ইংল্যান্ড ফ্রম 1984 আনটিল হিজ ডেথ। 1984 সাল থেকে মৃত্যুর দিন পর্যন্ত তিনি ছিলেন ইংল্যান্ডের রাজকবি বা সভাকবি। In 1956, he married Sylvia Plath, a famous American poet. 1956 সালে বিখ্যাত আমেরিকান কবি সিলভিয়া প্লথের সঙ্গে তার বিয়ে হয়। His famous works include Birthday Letters, The Hawk in the Rain, and Tales from Ovid. তার বিখ্যাত বইগুলি হল বার্থডে লেটার্স, দি হক ইন দি রেন এবং টেলস ফ্রম অভিড। হি স্টাডিড ইংলিশ লিটারেচার ফ্রম পেমব্রুক কলেজ অফ কেমব্রিজ ইউনিভার্সিটি। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পেমব্রুক কলেজ থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। হি ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দি গ্রেটেস্ট রাইটার্স অফ দ্য 20th century। তাকে বিংশ শতাব্দীর একজন অন্যতম সেরা লেখক হিসেবে ধরা হয়ে থাকে। হি ওয়াজ ভেরি মাচ ফন্ড অফ ফিশিং, ড্রয়িং অ্যান্ড কালেক্টিং টয় অ্যানিম্যালস। তিনি পছন্দ করতেন মাছ ধরতে, ছবি আঁকতে এবং খেলনা জন্তু সংগ্রহ করতে। হি স্টার্টেড রাইটিং পোয়েট্রি অ্যাট দি এজ অফ 15, এনকারেজড বাই হিজ টিচার্স। 15 বছর বয়স থেকে তিনি শিক্ষকদের অনুপ্রেরণায় কবিতা লিখতে শুরু করেন। হি পাসড অ্যাওয়ে অন October 28, 1998 অ্যাট দি এজ অফ 68। তিনি 1998 সালের 28 অক্টোবর মৃত্যুবরণ করেন 68 বছর বয়সে। নাও সামারি অফ দি পোয়েম ইন বেঙ্গলি। এখন কবিতাটার বাংলা সারমর্ম বা সারাংশ আমি বলছি। কবি একবার একটা ওক গাছের জঙ্গলে খুব গোপনে চুপি চুপি প্রবেশ করেছিলেন। তিনি তখন একটা পুরুষ হরিণের অনুসন্ধান করছিলেন। জঙ্গলের মধ্যে তিনি এক বৃদ্ধার সাক্ষাৎ পান। ওই বৃদ্ধা ছিন্ন বস্ত্র পরিহিতা ছিলেন এবং একটি শক্ত গাঁটযুক্ত লাঠি তার সঙ্গে ছিল। তিনি বললেন যে কবির গোপন রহস্য বা গোপন কথা তার ওই ছোট্ট ব্যাগের মধ্যে রয়েছে। তারপর ওই বৃদ্ধা খ্যাঁক খ্যাঁক করে হাসতে শুরু করলো এবং কবি যেন ভয়ে কাঁপতে শুরু করলেন। বৃদ্ধা এবার তার ছোট্ট ব্যাগটি খুলল আর কবি যেন দুবার জেগে উঠলেন, অর্থাৎ তিনি দারুণভাবে অবাক হয়ে গেলেন এবং জাগ্রত হয়ে উঠলেন। তারপর তিনি নিজেকে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেলেন আর মনে হলো সে যেন কিছু উপজাতিদের দ্বারা পরিবেষ্টিত আছে। তারা কবিকে বলল যে তারা হচ্ছে ওক গাছ এবং তারা তার নিজের সত্যিকারের পরিবার। তারা আরও বলল যে তাদের কেটে ফেলা হয় এবং তাদের ছিন্ন ভিন্ন করা হয়। তারা বলল কবি যদি শপথ গ্রহণ না করে তাহলে সে অবশ্যই মরবে, সে যেন মরতে চলেছে। তারা আরও বলল যে যখনই দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে তখনই তুমি মনে মনে শপথ করবে যে তুমি 2টো ওক গাছ লাগাবে, একটা গাছ কাটলে 2টো গাছ লাগাবে। তারা আরও বলল যে কবি যদি শপথ গ্রহণ না করে তাহলে গাছের কালো ছাল তাকে কুঞ্চিত করে দেবে এবং তাকে গ্রাস করবে এবং তাকে ওক গাছের মাঝখানে প্রথিত করবে বা মাটিতে পুঁতে ফেলবে। তাকে পুঁতে ফেলবে সেই মাটিতে যেখান থেকে সে জন্মেছিল, কিন্তু কখনোই সে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি। গাছেদের ডালপালার নিচে ছিল তার এই স্বপ্ন এবং এই স্বপ্ন তাকে যেন সম্পূর্ণরূপে বদলে দিল। কবি যখন বনভূমি থেকে বেরিয়ে মানুষের মাঝখানে এলেন
তখন তিনি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেলেন। তার হাঁটাটা ছিল শিশুর মতো, কিন্তু তার অন্তরটা যেন গাছের মতো হয়ে গেছে। তিনি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ওয়ান্স আপন এ টাইম দি পোয়েট এন্টার্ড দি ফরেস্ট অফ এ ওক ট্রি। হি ওয়াজ in search of a stag, a male deer. There he met an old woman. The old woman was wearing ragged clothes. She had a knobbly stick in her hand. She said that she had the poet's secret inside her bag. The woman began to cackle. The poet started to tremble in fear. The old woman opened up her little bag. The poet awoke twice. The poet found himself surrounded by a staring tribe. He was tied to a stake. They told the poet that they were the oak trees and they were his own true family. They regretted that they were cut down and torn up cruelly. They told that the human beings would die unless they made a promise. The poet must plant 2 saplings when they would cut 1 tree. Unless the poet swore, the black bark of the oak tree would wrinkle over the poet. They would root him among the oak trees. When the poet came out of the oak wood, his walk was the walk of a human child, but his heart was the heart of a tree. এখন আসছি মূল কবিতায়। কবিতার প্রথম লাইন, Once I crept in an oak wood. I was looking for a stag. কবি বলছেন, একদা আমি গোপনে চুপিসারে প্রবেশ করেছিলাম একটি ওক গাছের জঙ্গলের মধ্যে। ওয়ান্স একদা আই ক্রেপ্ট মানে আমি খুব আস্তে আস্তে ধীর গতিতে প্রবেশ করেছিলাম সকলের অলক্ষ্যে। ইন অ্যান ওক উড ওক গাছের জঙ্গলের মধ্যে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ আমি খোঁজ করছিলাম একটি স্ট্যাগ বা পুরুষ হরিণ। লুক ফর মানে খোঁজ করা, স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। লাইন নাম্বার 2, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। আই মেট আমি সাক্ষাৎ করেছিলাম অ্যান ওল্ড ওম্যান একজন বয়স্ক ভদ্রমহিলা অর্থাৎ বৃদ্ধার সঙ্গে, দেয়ার সেখানে। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ তার হাতে ছিল একটা লাঠি, সেই গাঁটযুক্ত লাঠি। নবলি মানে গাঁটযুক্ত, আর স্টিক মানে লাঠি, আর র্যাগ বলতে ছিন্ন বস্ত্র, এবং সে ছিন্ন বস্ত্র পরিহিত ছিল। লাইন নাম্বার 3, সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। সে বলল, আমার এই ছোট্ট ব্যাগের ভিতরে, আমার এই ছোট্ট থলের ভিতরে আছে তোমার গোপন রহস্য। আই হ্যাভ ইয়োর সিক্রেট আমার আছে তোমার গোপন রহস্য। হেয়ার মানে এখানে, ইনসাইড ভিতরে, মাই লিটল ব্যাগ আমার এই ছোট্ট ব্যাগটার ভিতরে। লাইন নাম্বার 4, দেন সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। মানে হচ্ছে তারপরে সে খ্যাঁক খ্যাঁক করে কথা বলতে শুরু করলো বা হাসতে শুরু করলো। ক্যাকেল আক্ষরিক মানে হচ্ছে হাঁসের মতো প্যাক প্যাক আওয়াজ করা, কিন্তু এখানে ক্যাকেল মানে খ্যাঁক খ্যাঁক করে হাসা, কর্কশভাবে হাসা। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক এবং আমি কাঁপতে শুরু করলাম। কোয়েক মানে কাঁপা, মানে ট্রেম্বল। লাইন নাম্বার 5, সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। সে তার ব্যাগটা খুললো এবং আমি যেন দ্বিগুণ জাগ্রত হয়ে উঠলাম। সি ওপেন্ড আপ সে খুললো, হার লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগটা, অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক এবং আমি যেন দুবার জাগ্রত হলাম, মানে খুবই সচেতন হয়ে পড়লাম। আই বিকেম কনসাস হোয়েন সি ওপেন্ড আপ হার ব্যাগ। লাইন নাম্বার 6, সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। মানে হচ্ছে আমি দেখলাম আমি যেন চারদিকে ঘেরা অবস্থায় আছি কিছু উপজাতিদের দ্বারা। সারাউন্ডেড বাই আমি ঘেরা ছিলাম, এ স্টিয়ারিং ট্রাইব মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এমন কিছু উপজাতিদের দ্বারা। অ্যান্ড মি টাইড টু এ স্টেক এবং দেখলাম আমাকে যেন খুঁটির সঙ্গে বাঁধা হয়েছে। স্টেক মানে খুঁটি বা পোল, টাই মানে বাঁধা। লাইন নাম্বার 7, দে সেড উই আর দি ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তারা বলল আমরা হচ্ছি ওক গাছ এবং আমরা হচ্ছি তোমার প্রকৃত পরিবার।
Line number 8. We are chopped down. We are torn up. You do not blink an eye. আমাদের পিস পিস করে কাটা হয়, আমাদের টুকরো টুকরো করে কাটা হয়। উই আর টর্ন আপ, আর আমাদেরকে ছিন্ন ভিন্ন করা হয়, অর্থাৎ আমাদের ধ্বংস করা হয়, আমাদের মেরে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আর তোমাদের চোখের পলকও পড়ে না, তার মানে তোমরা খুব উদাসীন থাকো। ইউ আর টু মাচ ইনডিফারেন্ট। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, এটা হচ্ছে 9 নম্বর লাইন। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। যদি না তোমরা শপথ করো, প্রতিজ্ঞা করো, তাহলে জানবে তোমরা এখন মরতে চলেছ। আনলেস, যদি না ইউ মেক এ প্রমিস, তোমরা প্রতিজ্ঞা না করো, তাহলে নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে এখন তোমরা মরতে চলেছ। লাইন নাম্বার 10. হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, সুইয়ার নাও ইউ উইল প্লান্ট টু। এটা হচ্ছে লাইন নাম্বার 10. হোয়েন এভার ইউ সি, যখনই তুমি দেখবে, অ্যান ওক ট্রি, একটা ওক গাছকে, ফেল্ড, ভূপাতিত করতে, অর্থাৎ মাটিতে ফেলে দিতে। ফেল্ড মানে কাট ডাউন। সুইয়ার নাও ইউ উইল প্লান্ট টু, তখন তুমি শপথ করবে যে তোমরা 2টো গাছ লাগাবে। সুইয়ার মানে শপথ করা, মানে প্রমিস। ইউ উইল প্লান্ট টু, তখন তোমরা 2টো গাছ লাগাবে। এই শপথটা তোমাদেরকে করতে হবে। আসলে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে গাছেদের এই হচ্ছে বার্তা বা উপদেশবাণী। লাইন নাম্বার 11. আনলেস উই সুইয়ার দে ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ। যদি না তোমরা শপথ করো, তাহলে সেই ওক গাছের কালো ছাল তোমার মধ্যে একটা ভাঁজ ফেলে দেবে। আনলেস, যদি না, ইউ সুইয়ার, তুমি শপথ গ্রহণ করো, দি ব্ল্যাক ওক বার্ক, কালো ওক গাছের ছাল, উইল রিঙ্কল, ভাঁজ ফেলে দেবে, ওভার ইউ, তোমার উপরে, অর্থাৎ তোমাকে কষ্ট দেবে। রুট ইউ অ্যামং দি ওকস হোয়ার ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ, এবং অ্যান্ড রুট ইউ, তোমাকে পুঁতে ফেলবে। রুট হচ্ছে পুঁতে ফেলা। অ্যামং দি ওকস, ওক গাছের জঙ্গলের মাঝে, হোয়ার ইউ আর বর্ন, যেখান থেকে তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রিউ, এবং তুমি কখনোই বেড়ে ওঠোনি, তোমার আসল বৃদ্ধি হয়নি, তোমার মানসিক বৃদ্ধি হয়নি। লাইন নাম্বার 13 নম্বর লাইন. This was my dream beneath the boughs, the dream that altered me. এটাই ছিল গাছের নিচে আমার, গাছের ডালের নিচে আমার স্বপ্ন। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। বিনিথ মানে নিচে, মানে আন্ডার, দি বাউ মানে গাছের বড় ডাল। আর তারপরটা হচ্ছে দি ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটা ছিল এমন স্বপ্ন যেটা আমাকে সম্পূর্ণ পরিবর্তিত করে দিয়েছে। অল্টার মানে চেঞ্জ করা, অল্টার হচ্ছে পরিবর্তিত করে দেয়া। লাইন নাম্বার 14. হোয়েন আই কেম আউট অফ দি ওক উড ব্যাক টু হিউম্যান কোম্পানি, আমি যখন ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলাম এবং মানুষের সাহচর্যে এলাম। হোয়েন আই কেম আউট, যখন আমি বেরিয়ে এলাম, অফ দি ওক উড থেকে, অর্থাৎ ওক গাছের জঙ্গল থেকে, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং ফিরে এলাম মানুষের সাহচর্যে। তো এবার লাইন নাম্বার 15. মাই ওয়াক ওয়াজ দি ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, তখন আমার হাঁটাটা ছিল মানুষের মতো বা মানব শিশুর মতোই ছিল আমার হাঁটাটা। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা তখন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। অর্থাৎ আমার তখন জ্ঞান হয়েছে, আমি তখন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছি। নাও হোয়াট ইজ দি মেসেজ অফ দি পোয়েম? দ্য মেসেজ অফ দি পোয়েম. নাম্বার 1. দি পোয়েট ডিলস উইথ দি রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড ট্রি. এই কবিতাটা আসলে মানুষের সঙ্গে গাছপালার সম্পর্ক নিয়ে লেখা হয়েছে। নাম্বার 2. ট্রিজ অ্যান্ড প্লান্টস আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস. ট্রিজ অ্যান্ড প্লান্টস অর্থাৎ গাছপালা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। নাম্বার 3. উই ক্যানট লিভ উইদাউট দেম, আমরা কখনোই গাছপালা ছাড়া বাঁচতে পারি না। নাম্বার 4. সো উই শুড প্রোটেক্ট দেম, অতএব আমাদের উচিত এই গাছপালাদের রক্ষা করা। নাম্বার 5. উই শুড নট চপ ডাউন দ্য ট্রিজ মার্সিলেসলি, আমাদের কখনোই উচিত নয় নির্দয়ভাবে গাছপালাগুলোকে কেটে ফেলা। নাম্বার 6. ফ্রম দি চাইল্ডহুড, এই শৈশব অবস্থা থেকেই উই মাস্ট বি কনসাস অ্যাবাউট ইট, আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। নাম্বার 7. উই শুড নো দ্যাট দ্য ট্রিজ আর অলসো দ্য মেম্বার্স অফ আওয়ার ফ্যামিলি,
আমাদের এটাও জানা দরকার যে এই গাছপালাই হচ্ছে আমাদের পরিবারের সদস্য। আজ তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।